তৃতীয়, এটা বলার আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা যাব আমি এটা বইলাম। আল্লাহ তৃতীয় বলতেছে যে তোকে ডেলি 5 বার ডাকি, তুই আমার ডাকে সাড়া দেশ কর। গুণ গাওয়া বাদিয়ে দিলাম, আল্লাহ ডেলি 5 বার ডাকে। বলেন সাভারে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? কয় পার্সেন্ট বলেন? হ্যাঁ কি 90%? কয়জন নারী পুরুষ নামাজ পড়ে? কয়জন যুবক নামাজ পড়ে? কয় পার্সেন্ট হবে? কত? আচ্ছা 10কে আমি ডাবল করলাম, 20%। 80% লোক আসে। আল্লাহ বলে ডেলি 5 বার তো আমি তোকে ডাকি। কে ডাকে? হ্যাঁ, আমি তো জাতির সামনে কানতে কানতে দাড়ি পাকায়া ফেললাম। এই মজমায় কয়জন হবে জানি না আমি, যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার দেখছে, আলেম ওলামা ছাড়া। কিন্তু আমার তো মনে হয় সাভারে একটা বাড়িও নাই, একটা ফ্যামিলিও নাই যার কাছে ওয়াইফাই না আছে। ঠিক না? ওয়াইফাই ছাড়া কোনো বিল্ডিং আছে? হয়তো সব ঘরে ওয়াইফাই নাই, কিন্তু পাসওয়ার্ড তো সবার কাছে আছে। এক বাড়িতে একটা লাগায় সবাই পাসওয়ার্ড নিয়ে গেছে, ঠিক না? এটা তো আছে না? নাই? 99 নামের অর্থ তো একজনও দেখে নাই। তাহলে বুঝবে কি কে ডাকে? যুবকরা তো বোঝে বড় ভাই ডাক। কি রাগ হয়ে গেল? বড় ভাই ডাকতে দেরি, লুঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে ডাকে। হয়তো বড় ভাই কোডোয়া ডাকতে বুঝবেন না, এরা বুঝা ফেলছে। পদস্থ লোক ডাকতে দেরি, দৌড়াইতে দেরি করে না, সেলফি তুলা ফেসবুকে ছাড়তে দেরি করে না। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। গুণ না গাইলাম, ডাকে তো সাড়া দিতাম। কয়জন ডাকে সাড়া দেয়? আল্লাহ তো ডাকে। শুধু আল্লাহ তো না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الغفور وكيل القبيض المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। যার হাতে হায়াত আর মউত উনি ডাকে। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? উনি তো ডাকে। যার হাতে হায়াত আর মউত উনি তো ডাকে। শ্বাসে শ্বাসে যার মুখাপেক্ষী আমরা। উম্মতে মোহাম্মদী ভাবছে এখানে কন্ট্রোল রুম তো দেখে না, এই জন্য ভাবে হায় প্রমাণের চেয়ে কি দিবে বেশি আল্লাহ। 2020-এ তো বাংলার জমিনে প্রমাণ দিছিলেন আল্লাহ, প্রমাণ দিছিলেন। নাম বলবো না, যে আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও। ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সারা জীবনের সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। 24 ঘন্টা তো শ্বাস আর প্রশ্বাস নেন, শান্তভাবে নিতেছেন।
না কোথাও বাড়তেছে না কোথাও। এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। নিতে দেরি, ফেরেশতা মেসেজ করতে দেরি করে না। আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? খোলা। আল্লাহ সাথে সাথে জবাব থ্রো করেন, উতরুক ওয়ালি আবদি আজাল। খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে মেসেজ দিব আমরা, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। ওই আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয় বলেন? 80 জনই তো সাড়া দেয় না। কেউ তো 1 ওয়াক্ত পড়ে তো 4 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে তো 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে তো 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত পড়ে না। অথচ আল্লাহ রসুল তো বলছিলেন, আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, মা জাআলাল্লাহু ফিল আতামাতি ওয়াস সুবহি লাউ আতাউহু আবওয়ান, বুখারীর riwayat। যদি আমার উম্মত জানতো এশায় কি রাখা আছে আর ফজরে, তো আমার উম্মত হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়ে। আল্লাহ ডাকে, কেন ডাকে এটাও বলে দেই। নামাজের জন্য ডাকে না। আমাদের নামাজ, রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, এইখানে মাদ্রাসার হুজুর তোলাবা ছাড়া একজনও নাই যে আজ পর্যন্ত এই মাদ্রাসায় আইসা বা সাবার একটা মাদ্রাসার এরিয়া, শত শত মাদ্রাসা সাভারে, আলেম উলামাদের ডিপু, যে একজন ইমামের কাছে যায় 2 রাকাত নামাজ পড়ছে, বলছে হুজুর আপনি দেখতে থাকেন, আমি 2 রাকাত নামাজের ভিতরে কেরাত পড়ব, সূরা ফাতিহা পড়ব, আত্তাহিয়াত পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে কুনুত পড়ব, রুকু করব, সেজদা করব, তাসবিহ পড়ব। আপনি দেখার পরে আমাকে লেখা দিবেন আমারটা শুদ্ধ না অশুদ্ধ, কিন্তু লেখা দিতে হবে, মুখে না। এরকম সত্তাই তো আজ পর্যন্ত একজন করছি। মাথা ব্যথা হইতে দেরি, এনাম মেডিকেলে তো দৌড়ে যেতে দেরি করেন না। আর একটু যদি প্রবল হয় তো বিলকুল স্কোয়ারে যেতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, স্কোয়ার আলারা মুরগা পাইতে দেরি, 24 ঘন্টা রাখার পরে 3-4 পেটি ধরা দিতে দেরি করে না। পেটি চিনেন কি? কি 3-4 পেটি চিনেন? 3-4 লাখ। ব্যবসায়ী গো বাসায় হইলো 1 লাখের 1 পেটি কয়। আমি পুরান টাউনে বড় হয়েছি তো আমি এগুলো বুঝি। 2-3 পেটি ধরা দিতে দেরি করো না, ঠিক না? 24 ঘন্টায় খুঁজা পাওয়া গেছে কি সাইনোসাইটিস, আর কিছু না। খুঁজা পাওয়া গেছে কি গ্যাস হয়েছে, আর কিচ্ছু না। 3 পেটি চলে গেছে, কিন্তু 2 রাকাত নামাজ তো কোনোদিন সত্যায়িত করলেন না। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, সম্মানের মালা পড়াইতে ডাকে না। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, আল মাসাজিদু বাইতি, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আল্লাহ বলে মসজিদ আমার ঘর, তুই আঙ্গিনায় পা দিতে দেরি, আমি সম্মানের মালা পড়াইয়া দিতে দেরি করি না। এটা দুনিয়ায় পড়াইলাম, আসলটা কালকে পড়াবো। যখন তুই জান্নাতে ঢুকবি তখন আসলটা পড়াইয়া দিব, সালাম কাওলাম মির রাব্বির রহিম। ওই দিন দুইজনের সামনে থাকবো, আমি কুদরতি হাত দিয়ে আমার সালামের মালা গলায় পড়াইয়া দিব। আমি তো নামাজের জন্য ডাকি না তোকে, আমি তো জান্নাতের চাবি দিতে ডাকি। এই মাদ্রাসার মক্তবে পড়ায়, জিজ্ঞাসা করেন 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাহ আস-সালাহ, নামাজের জান্নাতের চাবি নামাজ। আমি তো নামাজের জন্য ডাকি না, তোকে চাবি দিতে ডাকি। চাবি 80 বার আসেন, আসল জায়গায় চলে আসলাম। আজকে যে মুসলমান বলে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত কেন, আমিও বলি সারা দুনিয়া আমরা নির্যাতিত।
আপনি বলেন যে নুন খাইলো, নুন খাইতেছে, গুণ গাইল না, আল্লাহ ডাকে তারপরও আসে না, তো ও নির্যাতিত হবে না তো কে হবে নির্যাতিত? বলেন আজকে কেন চিৎকার দেন সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত? আমিও চিৎকার দিতেছি দুনিয়ায় মুসলমান নির্যাতিত। আল্লাহ বলে নির্যাতিত হবি না তো হবি না কেন? নুন কতটুকু খাইলি আর গুণ কতটুকু গাইলি। আমি তো কমই দেখাইলাম। আপনাকে মুসলমানের ঘরে পছন্দ কে করছে? হ্যাঁ, কে? এটা কি নুন না? না নুন না? না মনে হয় নুন। কত বড় নুন! হ্যাঁ, চলেন শুনায়া দিই। ওই দিন বুঝে আসবে যেদিন দুচোখে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান। কি কাগজে? বুঝেন?